হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করব তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আজকের ভিডিওটা হলো বেডরুম সংক্রান্ত কিছু টিপস। আশা করছি এই টিপসগুলো নতুন হাউসওয়াইফদের খুব উপকারে লাগবে। তো চলো ভিডিওটা আমি শুরু করে ফেলি। আমার প্রথম টিপসটা হলো বিছানায় চাদর পাতানো নিয়ে। সাধারণত আমরা যখনই বিছানায় চাদর পাতাই তখন চাদরের কোনাগুলো নিয়ে গদির মধ্যে ঢুকিয়ে দিই। তাতে দেখা গেছে কিছুক্ষণ পরে একটুখানি বসাবসি করার পরে বা বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চা থাকে একটু যদি লাফালাফি করে তাহলে চাদরের কোণগুলো গদি থেকে বেরিয়ে আসে আর বিছানাটা ভীষণ এলোমেলো হয়ে যায়। দেখতে তো ভীষণই খারাপ লাগে। আর সংসারে এত কাজের মধ্যে আমাদের সম্ভব হয়ে ওঠে না সব সময় চাদর ঠিক করা। তো আমরা চাদরটাকে এমনভাবে পাতাবো যাতে অনেক লাফালাফি করলেও চাদরের কোনাগুলো গদি থেকে খুলে আসবে না আর বিছানাও এলোমেলো হবে না। এখন আমি আমার এই বিছানা চাদরের 4টি কোণে 4টে ছোটো ছোটো গিট্টি দিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, গিট্টিটা দেওয়ার সময় খেয়াল করবে যদি তোমাদের বিছানা চাদরটা একটু বড় হয় তাহলে গিট্টিটা একটু লম্বা আর বড় করে দেবে, আর যদি ছোট হয় তাহলে গিট্টিটা একটু ছোট করে দেবে আর সামনের দিকে দেবে। ঠিক আছে, এখন আমি চাদরের 4টে কোণে গিট্টি দিয়ে নিলাম আর গিট্টিটা বেশ ভালো করে গদির নিচে ঢুকিয়ে দিলাম। যেভাবে আমরা সাধারণত বিছানা চাদর গদির মধ্যে ঢুকাই ঠিক ওইভাবেই 4টি কোণে ঢুকিয়ে নিলাম। এইবারে চলো তোমাদেরকে দেখাই বিছানা চাদরটা টানলেও কোণা থেকে খুলে আসছে কিনা। দেখো আমি কত জোর করে টানছি বাট খুলে আসছে না। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু যথেষ্ট জোরে টানছিলাম, খুলে আসছে না। তো এইভাবে যদি বিছানা চাদর পাতাও তাহলে আর কোণা থেকে চাদর বেরিয়ে আসবে না। আমার সেকেন্ড টিপসটা হলো বিছানায় প্রয়োজনীয় এই অতিরিক্ত জিনিসগুলোকে আমি কিভাবে গুটিয়ে রাখবো। দেখো বিছানাটা হয়ে গেল আর বিছানা আমরা সকলেই চাই একটু পরিপাটিভাবে গুটিয়ে রাখতে। বিছানায় দরকারি এই মশারি বা গায়ে দেওয়া চাদরগুলোকে কিভাবে গুটিয়ে রাখলে গোটানোও থাকবে আর জিনিসটা দেখতেও সুন্দর লাগবে। তো আমি এখানে দেখো একটা বালিশের কভার নিয়েছি। আমার কাছে এক্সট্রা বালিশের কভার ছিল। তোমাদের কাছে যদি কারোর কাছে কোনো কুশান থেকে থাকে তাহলে তোমরা কুশান নিয়ে নিতে পারো। তো আমার কাছে এক্সট্রা বালিশের কভার ছিল, তো আমি একটা বালিশের কভার নিয়ে নিয়েছি। তার মধ্যে মশারিটাকে বেশ ভালো করে গোল করে নিলাম, দিয়ে মশারিটাকে এবারে বালিশের মধ্যে বেশ সুন্দর করে ঢুকিয়ে রেখে দিলাম। আর চাদর গায়ে দেওয়ার জন্য চাদর তো বিছানার মধ্যে থাকে, আর ওই চাদরটাকেও আমি বেশ সুন্দর করে ওই বালিশের কভারের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম। ব্যাস হয়ে গেল। এইবারে বালিশের যে এক্সট্রা অংশটা খালি রয়েছে সেই এক্সট্রা অংশটাকে আমি একটা সেফটি পিন দিয়ে আটকে নিলাম। দুপাশেই আমি সেফটি পিন দিয়ে আটকে নিয়ে একটা কুশনের মতো করে নেব। দেখো বালিশের কভারটাকে এইভাবে কুশন বানিয়ে নিলাম। এরপরে বিছানায় এইভাবে রেখে দিলাম। মনে হচ্ছে যেন কুশনে রেখেছি, তাই না? জিনিসটা গোটানোও থাকলো আর দেখতেও বেশ ভালো লাগলো। আমার 3 নম্বর টিপসটা হলো বিছানায় পর্দাগুলোকে নিয়ে। তো পর্দা সাধারণত আমরা এইভাবেই ঝুলিয়ে রাখি। একটু হাওয়া হলে দুটো পর্দার মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়, আর এই গ্যাপ হলে কিন্তু অনেক রকমের সমস্যা দেখা যায়। 1 নম্বর সমস্যা হলো শোয়ার খুব অসুবিধা হয়। দুটো পর্দার মধ্যে যদি একটু গ্যাপ থাকে তার মধ্যেই কিন্তু আলো ঢোকে, আর ওই আলো ঢুকলে শোয়ার কিন্তু ভীষণ অসুবিধা হয়। বিশেষ করে আমরা যারা আলোতে শুতে একটু পছন্দ করি না, সেটা দিনের সূর্যের আলোও হতে পারে বা রাতে লাইটের আলোও হতে পারে। আর 2 নম্বর সমস্যা হলো রাতের বেলা বাইরে থেকে ভেতরে সব কিছু দেখা যায়। তো আমি এখানে এমনভাবে পর্দাটা লাগাবো যাতে আমার এই সমস্যা আর হবে না। এখানে দেখো আমি দুটো পর্দাই খুলে এনেছি। এবারে সাধারণত আমরা যেভাবে পর্দা লাগাই ওইভাবেই পর্দার এক একটা পার্টকে এইভাবে গুটিয়ে নেবো, সাজিয়ে নেবো আর কি। দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা পার্টকে এইভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবারে সিম্পলভাবে যেভাবে আমরা রডটার মধ্যে পর্দার রিংগুলোকে ঢোকাই ওইভাবেই ঢুকিয়ে নেব। দেখো আমি সব কটা রিং ঢুকিয়ে নিয়েছি, কিন্তু শেষের রিংটা আমি ঢোকালাম না, এইভাবেই খোলা রেখে দিলাম।
ঠিক আছে। এইবারে পর্দার যে আরেকটা পার্ট রয়েছে ওই পার্টের প্রথম দুটো রিং যেভাবে আমি দেখাচ্ছি ওইভাবে একটু দেখে নাও। তো এই দুটো রিংকে নিলাম, আর আগের পর্দার যে লাস্ট রিংটা যে ঢুকিয়েছিলাম না ওটাও নিলাম, দিয়ে এইভাবে করে ঢুকিয়ে নিলাম। আশা করছি তোমরা বুঝতে পারলে যে কিভাবে রিংগুলো ঢোকাতে হবে। এরপরে আমি সাধারণত যেভাবে ঢোকাই রিংগুলো রডের মধ্যে ওইভাবে এক এক করে ঢুকিয়ে নিলাম। চলো আমার ঢোকানো হয়ে গেছে, এবারে তোমাদেরকে টাঙিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা কার্যকরী এই টিপসটা। তো দেখো আমার পর্দার আর কোনো ফাঁক দেখা যাচ্ছে না, কোনো গ্যাপ নেই, একদমই একটার ওপর আরেকটা পর্দা চাপানো রয়েছে। এরপরে আর কোনো আলো মানে ঢুকবেও না, আর বাইরে থেকে কোনো কিছু দেখাও যাবে না। আর যত জোরে হাওয়া হোক না কেন পর্দা সরবেও না, কোনো কিছুই হবে না। আর পর্দা সরালে এইভাবে সরাতেও পারো, এদিক ওদিক যেদিকে খুশি সরাতে পারো। তো আশা করব এই টিপসটা কিন্তু ভীষণ উপকারে লাগবে তোমাদের। আমার 4 নম্বর টিপস হলো ড্রেসিং টেবিল নিয়ে। বাস্তুতন্ত্রে বলে ঘরের মধ্যে আয়না রাখতে নেই, খুবই অশুভ। আমরা অনেকেই এইটা জানি, তবে জানা সত্ত্বেও আমরা কিন্তু সবাই ঘরের মধ্যে ড্রেসিং টেবিলে রেখে থাকি। তবে ঘরের মধ্যে ড্রেসিং টেবিল রাখলে একটু বুঝে সুঝে রাখাই ভালো। যেদিক করে আমরা ঘুমাবো সেদিকে যেন ড্রেসিং টেবিলে আয়নাটা না থাকে আর কি। আর যদি থাকে, যদি তোমাদের কোনো উপায় না থাকে বা কোনো পজিশন না থাকে অন্য জায়গায় রাখা, তাহলে এই টিপসটা ফলো করবে। রাতেরবেলা যখন ঘুমাতে যাবে তখন একটা ওড়না বা যা কিছু দিয়ে আয়নাটাকে এইভাবে ঢেকে রেখে দেবে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। মোটামুটি ঘুমালে যেন আয়না না দেখা যায় বা ঘুম থেকে উঠে যেন আয়না না দেখতে হয়। আমার 5 নম্বর টিপসটা হলো বিছানার খাটটা 2-3 দিন অন্তর ক্লিন করে নেওয়া। না হলে কিন্তু খাটটার উপরে ধুলো পড়ে যাবে, দেখতে একদমই বাজে লাগবে। তাই একটুখানি ক্লিন যদি আমরা প্রতিদিন করতে থাকি তাহলে ধুলো জমার আর কোনো প্রশ্নই আসবে না। তো ঘরের জিনিসপত্র যত আমরা ক্লিন করে রাখবো, যত সুন্দর রাখতে পারবো, পরিপাটি করে রাখতে পারবো, ততই ঘরের পক্ষে ভালো, ঘরের লক্ষ্মীশ্রী বজায় থাকে।